একজন নবী, যিনি ছিলেন বিনয়ী, আল্লাহর প্রিয়, যিনি প্রার্থনা করতেন নীরবে, অশ্রুসিক্ত চোখে। কিন্তু সেই নবীকেই নির্মমভাবে হত্যা করা হলো তার নিজেরই কওমের হাতে। এই কি নবীর পরিণতি? আজ আমরা জানব নবী জাকারিয়া আলাইহিস সালামের গোপন ইতিহাস, এক এমন ইতিহাস যা অনেকেই জানেন না। নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী। তিনি ছিলেন ইমরান পরিবারভুক্ত, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের মামা। কুরআনে বলা হয়েছে, যখন সে তার পালককর্তাকে গুপ্তভাবে ডাকল। সূরা মরিয়ম আয়াত ৩। তিনি আল্লাহর কাছে এক নেককার সন্তান কামনা করেছিলেন, যার ফলস্বরূপ জন্ম নেন নবী জাকারিয়া আলাইহিস সালাম। তাদের পরিবার ছিল আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, তবুও তাদের জাতি দাওয়াত মেনে নেয়নি। জাকারিয়া আলাইহিস সালাম বারবার আল্লাহর পথে ডাক দিতেন, কিন্তু বনি ইসরায়েল তাদের পুরানো অভ্যাস অনুযায়ী আবারও বিদ্রোহ করে। তারা নিজেদের পাপাচার, ব্যভিচার ও দুনিয়া লোভে মত্ত ছিল। তাদের নেতারা নবীর কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একসময় সিদ্ধান্ত নেয়, এই নবীকে সরিয়ে ফেলতে হবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকটবর্তী এবং ধর্মপ্রাণ একজন নবী ছিলেন। তিনি তার জাতিকে তাওহীদের দিকে আহ্বান করতেন এবং ফাসিক রাজা ও তার দরবারের লোকদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধেও কথা বলতেন। ইতিহাসবিদদের মতে, সে সময় বনি ইসরায়েলের রাজা ছিল অত্যন্ত অত্যাচারী এবং পাপাচারে লিপ্ত। সে তার নিজের মেয়ের সঙ্গে ব্যভিচার করতে চেয়েছিল এবং জাকারিয়া আলাইহিস সালাম তা নিষিদ্ধ করে দেন। এই নিষেধাজ্ঞা থেকেই শুরু হয় ঘৃণা এবং রাজার আদেশে তাকে হত্যার ষড়যন্ত্র গড়ে ওঠে। আল্লাহর নির্দেশে বা নিজের আত্মরক্ষার্থে নবী জাকারিয়া আলাইহিস সালাম জঙ্গলে আশ্রয় নেন এবং এক ফাঁপা গাছের ভেতরে লুকিয়ে পড়েন। শয়তান এসে সেই লোকদের জানিয়ে দেয় যে জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভেতরে লুকিয়ে আছেন। তারা সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে বলে, এই গাছ আমাদের জন্য খুব দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন তারা গাছটিকে কাঠুরিয়াদের কুড়াল দিয়ে কেটে ফেলে। কেটে ফেলার সময় নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভেতরেই ছিলেন এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। ইবনে কাসির লিখেন, তারা গাছটি চিরে ফেলে এবং সেই গাছের মাঝখানে নবী জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হন। এই ঘটনাটি ইহুদি ঐতিহাসিক বইতেও ইঙ্গিতপূর্ণভাবে পাওয়া যায় এবং বাইবেলেও বলা হয়েছে। কুরআনুল কারিমেও নবীদের হত্যা নিয়ে কঠিনভাবে সতর্ক করা হয়েছে। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন। সূরা আল ইমরান আয়াত ২১। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বনি ইসরায়েল দিনে এক নবীকে হত্যা করত, রাতে আরেকজনকে। এমন এক নবী যিনি আল্লাহর ভয় ও ভালোবাসা দিয়ে জাতিকে বাঁচাতে চেয়েছিলেন, তাকে সেই জাতি নির্মমভাবে হত্যা করল। তবে ইতিহাস থেমে থাকে না। আল্লাহ বলেন, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এবং নবীদের হত্যা করে অন্যায়ভাবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নবী জাকারিয়া আলাইহিস সালাম আমাদের শিক্ষা দেন ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসা। যদিও দুনিয়াতে তিনি পেয়েছিলেন নির্মম পরিণতি, তবু আখিরাতে তিনি আছেন মর্যাদার শিখরে। আজ আমাদের জিজ্ঞেস করতে হয়,
আমরাও কি এমন জাতিতে পরিণত হচ্ছি যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায়? নবী জাকারিয়া আলাইসাল্লাম এর জীবনের এই নির্মম কাহিনী শুধু ইতিহাস নয়, এ এক আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পাই। বন্ধুরা, এই ইতিহাস যদি আপনাকে স্পর্শ করে, একবার হলেও এই ভিডিও শেয়ার করুন, যাতে আরেকজন জানে নবীদের জন্য এই দুনিয়াটা কতটা কঠিন ছিল, আর আমরাও যেন সত্যের পথে থাকতে পারি।